আর একবার ডেরিভেটিভ করলেই সোজা হয়ে যাচ্ছে। এটাকে তো ইউভিতে করব। এটা থাকলো ডিওয়াই ডিএক্স এর হোল স্কয়ারের জন্য 2 ডিওয়াই ডিএক্স, আর ডিওয়াই ডিএক্স এর জন্য d2y dx2। x স্কয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ তো 2x, ডিওয়াই ডিএক্স এর হোল স্কয়ার রয়ে গেছে। এখানে n স্কয়ার রয়ে গেল, y স্কয়ারের জন্য হয়ে গেছে 2y, আর y এর জন্য হয়ে গেছে ডিওয়াই ডিএক্স। তাহলে বুঝতেই পারছো 2 ডিওয়াই ডিএক্স দিয়ে দুদিকে ক্যান্সেল আউট করে দাও। তাহলে 2 ডিওয়াই ডিএক্স দিয়ে ক্যান্সেল আউট করলে তোমার চলে আসছে সম্ভবত মিলে গেছে। দেখো এটাই তোমার প্রুভিং এ ছিল। এরপরে দেখো কার আটকেছে বা কারুর বোঝাতে কোনো সমস্যা থাকলে বলতে পারো। স্যার LA2 এর 6-এরটা। লং অ্যান্সারের 6 নাম্বারেরটা দেখো তাহলে। কারুর এই অঙ্কটাতে কোথাও বোঝার কোনো সমস্যা থাকলে বলতে পারো, বুঝিয়ে দেবো। আদারওয়াইজ লং অ্যান্সারের 6-এরটার মধ্যে আমরা ঢুকবো। লং অ্যান্সারের 6-এরটা দেখো। অঙ্কটা দিয়েছে x ইকুয়াল টু এরকম দেওয়া আছে, সামথিং প্রুফ করতে দিয়েছে, আর আরেকটা দেওয়া আছে n স্কোয়ার ইকুয়াল টু p স্কোয়ার প্লাস 1/4 k স্কোয়ার। প্রুভিং যাই থাকুক না কেন আমরা ডেরিভেটিভ তো করি টি এর সাপেক্ষে, এখানে টি ভ্যারিয়েবল বুঝতেই পারছো, তাহলে টি এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি। তাহলে dx dt যদি তুমি করো, এ তো কনস্ট্যান্ট, এটা ইউভি তে ডেরিভেটিভ হবে। প্রথমে ই পার্টটা করছি, ই পার্টটার জন্য হলো ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই 2 এলো, আর টি এর সহগ কত আছে মাইনাস কে বাই 2, তাহলে এক্সট্রা করে হলো মাইনাস কে বাই 2 কসটা রয়ে গেল, এবার এসো প্লাস এ তো রয়েই গেছে, ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই 2 রয়ে গেছে, কসের জন্য মাইনাস সাইন এসছে,
কসের জন্য মাইনাস সাইন এসছে, আর পিটি এর জন্য পিটি প্লাস এপসাইলন এর ডেরিভেটিভ করলে তো পি, কারণ এটাকে টি বলে ভেবেছি, তাহলে এর জন্য এক্সট্রা করে একটা পি পড়ে রয়েছে। সবসময় চেষ্টা করবে এক্সটাকে সাবস্টিটিউট করে দেওয়ার, তাহলে তোমার অঙ্ক ছোট হয়ে যাবে। দেখো এক্সটাকে সাবস্টিটিউট করা যাচ্ছে। মাইনাস কে বাই টু কে যদি বাদ দিই, তাহলে দেখো এ ই টু দি পাওয়ার আর কস, এটা এই গোটাটার জায়গাতে আমি এক্স কে বসিয়ে দিতে পারছি। তাহলে এই গোটাটার জায়গাতে আমি এক্স কে বসিয়ে দিলাম, বাদ বাকি এটাকে যা আছে রেখে দিলাম, এই মাইনাসটাকে বাইরে বের করে নিয়ে আসলাম, মাইনাস এ পি ই টু দি পাওয়ার সাইন। এটাকে 1 নাম্বার দিয়ে রাখি। এইবার সেকেন্ড অর্ডারের মধ্যে আমরা ঢুকছি, দ্যাট ইজ ডি টু এক্স ডিটি টু করে দিচ্ছি। তাহলে টি এর রেসপেক্টে আর একবার ডেরিভেটিভ করি, দেখা যাক কি হয়। তাহলে এটা তো হয়ে গেল ডি টু এক্স ডিটি টু ইকুয়াল টু মাইনাস কে বাই টু, এক্স এর জন্য এলো ডিএক্স ডিটি মাইনাস, এইটা আবার বুঝতেই পারছো ইউভিতে হবে, এপিটা কনস্ট্যান্ট বাইরে বার করে রাখো। তাহলে ই এর পার্টটার ডেরিভেটিভ হয়ে যাচ্ছে মাইনাস কে বাই টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই টু, এটা ই এর ডেরিভেটিভটা, সাইনটা যা আছে রয়ে গেল, প্লাস ই পার্টটাকে এবার রেখে দিই, ইউভিতে করছি যেহেতু, সাইনের জন্য তোমার চলে এলো কস, আর পিটি প্লাস এপসাইলন এর জন্য এলো তোমার পি। তাহলে এইটা পেলাম হচ্ছে আমি ডি টু এক্স ডিটি টু। এইবার এই ব্র্যাকেটটাকে তুলে দিই, তুলে দিলে কিরকম হচ্ছে দেখো, এটা তুললে প্লাস মাইনাস মাইনাসে প্লাস কে বাই টু ই টু দি পাওয়ার, এটা আর এখানে হয়ে গেছে মাইনাস এ এরকম পেয়েছি। এইবারে খুব সুন্দর একটা জিনিস এসছে, ফলো করো। আচ্ছা এখানে পিটা ছিল, এখানে এ পিটা কোথায় লিখিনি তো,
এই এপিটা দেখো এখানে লিখতে ভুলে গেছি, এখানে একটা এপি থাকবে, এখানে লিখেছিলাম, এটাকে লিখে দিয়ে এপি থাকবে এখানে একটা। এখানে থাকছে হচ্ছে তোমার এ ই এ বাই টু। এইবারে এর পরের স্টেপটা খুব ভাইটাল স্টেপ, ভালো করে তাকাও, এই জায়গাটার দিকে তাকাও। এপি ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই টু সাইন পিটি প্লাস এপসাইলন, সেটা দেখো এইখানেও কিন্তু আছে, এই জায়গাটাতেও কিন্তু আছে। এখানে ডিএক্স ডিটি ছিল, ডিএক্স ডিটি ইকুয়াল টু ছিল এটা, তাহলে এই ভ্যালুটা কি হবে, ডিএক্স ডিটি প্লাস কে এক্স বাই টু হবে মাইনাস অফ এটা। তাহলে এই ভ্যালুটাকে এইখান থেকে এনে এইখানটাতে বসাবো, এই ভ্যালুটা এর পরের স্টেপে। তাহলে বোঝো এটা কিরকম আসবে, এটা আসছে তোমার মাইনাস কে বাই টু ডিএক্স ডিটি তো রয়েই গেছে, দেখো এপি ই টু দি পাওয়ার এটার জায়গাতে তুমি লিখতে পারছো, এটা এদিকে যদি তুমি নিয়ে যাও, সাইড চেঞ্জ করো যদি, তাহলে আসছে দেখো মাইনাস, আচ্ছা প্লাস দিয়ে লিখি দাও, এই প্লাসটা যা আছে রাখি, প্লাস এপি এটার জায়গাতে আসছে তোমার মাইনাস কে এক্স বাই টু আসছে, আর মাইনাস ডিএক্স ডিটি আসছে, আর এক্সট্রা করে এই দেখো কে বাই টু যেটা, এই যে কে বাই টু যেটা, এই কে বাই টুটার তো ছিল না, কিন্তু এখানে একটা এক্সট্রা করে কে বাই টু পড়ে থাকছে। আর এটার দিকে যদি তুমি তাকাও, তাহলে মাইনাস পি স্কোয়ারকে যদি তুমি বাদ দিয়ে দাও, এ ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই টু ইন্টু কস পিটি প্লাস এপসাইলন, এটার জায়গাতে তুমি দেখো লিখতে পারছো এক্স, এই পার্টটাতে, এইটা এইটা এই গোটা জায়গাটাকে তুমি লিখতে পারছো পি স্কোয়ার বাদ দিলে এক্স। এবার দেখো মিলে গেছে, এই ব্র্যাকেটটাকে খালি জাস্ট তুলে দাও, ব্র্যাকেটটাকে যদি তুমি তুলে দাও, তাহলে হয়ে গেছে এটা এরকম, এটা মাল্টিপ্লাই করলে আসছে মাইনাস কে স্কোয়ার বাই ফোর ইন্টু এক্স মাইনাস কে বাই টু ডিএক্স ডিটি মাইনাস পি স্কোয়ার এক্স। তাহলে দেখো কিরকম হয়ে যাচ্ছে, এইটা আর এটাকে যদি তুমি কম্বাইন করো, তুমি পেয়ে গেছো মাইনাস কে ডিএক্স ডিটি পেয়েছো, আর এই দুটো থেকে যদি তুমি এক্স কে কমন নাও, এটা আর এটা, তাহলে আসছে পি স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই ফোর। এই পি স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই ফোর, এই বস্তুটাকে দেওয়া আছে এন স্কোয়ার, তাহলে এটার জায়গাতে তুমি এন স্কোয়ারকে বসিয়ে দাও, এন স্কোয়ারকে বসিয়ে দিলে তুমি পেয়ে যাচ্ছ মাইনাস কে ডিএক্স ডিটি মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্স, আর এখানে ছিল হচ্ছে তোমার ডি টু এক্স ডিটি টু। তাহলে বাদ বাকিটা সাইড চেঞ্জ করো,
তাহলে সাইড চেঞ্জ করলে প্লাস কে দেখো এটাই তোমার প্রুভিং ছিল। তাহলে দেখো এরপরে আর কোনটা আটকেছে কার? স্যার লং এর 4/3। লং এর 4/3 দেখো তাহলে দেখো প্রুভিংটা ডিওয়াই ডিএক্স ডি টু আই ডিএক্স টু দিয়ে আছে, তাহলে আমি ডিওয়াই ডিটি আর ডিএক্স ডিটি ক্যালকুলেট করি, করে ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করব। তাহলে ডিওয়াই ডিটি ক্যালকুলেট করি। টি এর সহগ √2 আছে, তাহলে a√2 ই টু দি পাওয়ার t√2 পেলাম, মাইনাস t√2 আছে, তাহলে -b√2 হলো ই টু দি পাওয়ার -t√2 পড়ে রইল। আর ডিএক্স ডিটি যদি হচ্ছে আমি করি, তাহলে তো আমি পেয়ে যাচ্ছি cos t, তাহলে ডিওয়াই ডিএক্স বার করে নাও। ডিওয়াই ডিএক্স তাহলে বুঝতেই পারছো ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি হয়ে যাচ্ছে, তাহলে ডিওয়াই ডিটি মানে তো √2 কমন যাচ্ছে, সবসময়তে চেষ্টা, হ্যাঁ কি বললে? সবসময়তে চেষ্টা করবে তোমার এক্স আর ওয়াই দিয়ে সাবস্টিটিউট করার, কেন প্রুভিং এর মধ্যে কিন্তু কোথাও টি নেই। দেখো প্রুভিংটা ফলো করো, কোথাও টি নেই। আমি তাহলে এগুলোকে এই জায়গাগুলোতে আমি ওয়াই আর এক্স বসানোর চেষ্টা করব। সবসময়তে ভাবো এইটাকে যদি আমি এক্স দিয়ে আনতে চাই, তাহলে কস স্কোয়ার টিকে আমাকে 1 - সাইন স্কোয়ার টি লিখতে হবে, অর্থাৎ ম্যান্ডেটারিলি আমাকে কিন্তু হোল স্কোয়ার করতেই হবে, নইলে কিন্তু আমি সাবস্টিটিউট করতে পারবো না। ওয়াই আর এক্সটাকে আমাকে বসাতেই হবে, তার জন্য আমি করছি কি এটাকে প্রথমে হোল স্কোয়ার আগে করে নিই। হোল স্কোয়ার যেই করছি আমি, তাহলে তো এটা 2 হয়ে গেছে,
এরকম পেয়েছি। এইবার উপরে দেখো a মাইনাস বি এর হোল স্কোয়ার এসছে, তাহলে ওপরটাকে সাবস্টিটিউট করি, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab, এভাবে হচ্ছে সাবস্টিটিউট করে দিই। করলে কিরকম আসছে দেখো, তাহলে ওপরটাকে আমরা সাবস্টিটিউট করছি, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। আর নিচটাকে লিখছি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার টি। সুবিধা হয়ে গেছে, দেখো ই টু দি পাওয়ার টি রুট টু ই টু দি পাওয়ার মাইনাস টি রুট টু কেটে যাচ্ছে। আরো সুবিধা হয়েছে, দেখো সবকিছুকে আমি এক্স ওয়াই দিয়ে সাবস্টিটিউট করতে পারছি, সবকিছুকে আমি এক্স ওয়াই দিয়ে সাবস্টিটিউট করতে পারছি। দেখো এই জিনিসটাই তোমার ছিল ওয়াই ছিল, আর এই জিনিসটাই তোমার এক্স ছিল। তার মানে তোমার ব্যাপারটা হয়ে গেছে 2 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 4ab বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এবার ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে তুমি পেয়ে যাচ্ছ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিভাই ডিএক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 4ab। এবার তাহলে আবার বোথ সাইড ডেরিভেটিভ করে দাও, এদিকটা তো ইউভিতে হচ্ছে, এটা রয়ে গেল ডিভাই ডিএক্স এর হোল স্কোয়ারের জন্য এলো 2 ডিভাই ডিএক্স, আর ডিভাই ডিএক্স এর জন্য এলো d2y dx2, 1 মাইনাস এক্স স্কোয়ারের জন্য এলো মাইনাস 2x ডিভাই ডিএক্স এর হোল স্কোয়ার, পড়ে রইল ইকুয়াল টু, এদিকে 2 পড়ে রইল, ওয়াই স্কোয়ারের জন্য এলো 2y ইন্টু ডিভাই ডিএক্স। তাহলে বাদ বাকিটা তো হয়ে গেছে, বুঝতেই পারছো। 2 ডিভাই ডিএক্স ক্যান্সেল আউট করে দাও, ইকুয়াল টু তাহলে 2y। এরপরে দেখো কার কোনটা আটকেছে, স্যার 3-এর 1-এরটা। 3-এর 1-এরটা দেখো,
আচ্ছা y ইকুয়াল টু e টু দি পাওয়ার x ইন্টু log x সামথিং প্রুফ করতে দিয়েছে। সবসময় তো দেখবে যে কোন জিনিসগুলো নেই প্রুভিং এর মধ্যে। প্রুভিং এর মধ্যে কোথাও লগও নেই, আবার কোথাও ই টু দি পাওয়ার সামথিংও নেই। তাহলে ওগুলোকে বারবার সাবস্টিটিউট করার কথাই ভাবতে হবে। তাহলে প্রথমে তো আমি ওকে একবার ডেরিভেটিভ করি। তাহলে y1 বা dy dx যাই বলো না কেন ইউভিতে করেছি, ই টু দি পাওয়ার x থাকলো, log x এর জন্য 1/x হলো, প্লাস ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x হলো, আর log x রয়ে গেল। যেই সুযোগ পাবে ওয়াইটাকে সাবস্টিটিউট করবে। দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স এর জায়গাতে তাহলে ওয়াই কে বসিয়ে দাও। তাহলে পেয়ে গেলাম আমরা ওয়াই কে বসিয়ে দিলাম। নিচে কিছু থাকলে আমরা মাল্টিপ্লাই করতাম, সেটা দিয়ে দেখো এক্স নিচে রয়েছে, তাহলে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে নিই। তাহলে এক্স দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিলাম। এইবার আমরা এইটাকে আবার ডেরিভেটিভ করি। তাহলে এক্স ইন্টু ওয়াই ওয়ান যেটা আছে সেটাকে ইউভিতে করছি, এক্স রয়ে গেল, ওয়াই ওয়ান এর জন্য ওয়াই টু এলো ডি টু ওয়াই ডিএক্স টু যেটা, প্লাস ওয়াই ওয়ান থাকলো, এক্স এর ডেরিভেটিভ তো ওয়ান, ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, প্লাস এটা আবার ইউভিতে হচ্ছে এক্স থাকলো, ওয়াই এর জন্য এলো ওয়াই ওয়ান, প্লাস ওয়াই থাকলো, এক্স এর ডেরিভেটিভ তো তোমার ওয়ান। সবকিছুই ঠিক আছে, একটা জায়গাতেই সমস্যা হয়েছে, দেখো ই টু দি পাওয়ার এক্স। এই ই টু দি পাওয়ার এক্সটা আমরা কি করব, এই ই টু দি পাওয়ার এক্সটাকে এইখান থেকে, এটাকে 1 নাম্বার ধরো দিলাম, এই 1 নাম্বার থেকে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালুটা বার করে এনে এখানে বসিয়ে দিই। তাহলে বসিয়ে দিলে কিরকম আসছে দেখো, এটা তোমার রইলো ই টু দি পাওয়ার এক্স এর জায়গাতে, তাহলে এখান থেকে এনে বসাও এক্স ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই, বাদ বাকিগুলো যা আছে রেখে দাও, প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই। তাহলে আমি পেয়ে যাচ্ছি এই দুটোকে অ্যাড করলে হয়ে যাচ্ছে টু এক্স ওয়াই ওয়ান, আর এই দুটো থেকে ওয়াই কমন নিলে হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই। মিলে গেছে দেখো। এইটাকে জাস্ট এইগুলোকে সব একদিকে নিয়ে চলে এসো, তাহলে একদিকে নিয়ে স্যার ওই বক্স করা ওই লাইনটার পরের লাইনটা কি করে এলো? দেখো ওটাকে আবার ইউভিতে ডেরিভেটিভ করলাম ওর পরের স্টেপে। তাহলে এক্স ওয়াই ওয়ানটা হয়ে গেছে এক্স ওয়াই টু, প্লাস ওয়াই ওয়ানটা রয়ে গেছে এক্স এর ডেরিভেটিভ ওয়ান, ঠিক আছে। ও আর হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই রয়ে গেছে। আর এক্স ওয়াইটাকে আবার ইউভিতে করেছি, এক্স থাকলো, ওয়াই এর জন্য ওয়াই ওয়ান হয়েছে, প্লাস ওয়াই এক্স এর জন্য ওয়ান হয়েছে। এর পরের স্টেপে আমরা কি করেছি, এই যে ই টু দি পাওয়ার এক্স আচ্ছা, যেটা রয়ে গেছে সেইটাকে 1 নাম্বার ইকুয়েশন থেকে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালুটা বার করে নিয়ে এসে বসিয়ে দিয়েছি। দেখো হ্যাঁ বুঝতে বুঝেছি। পেরেছো? তারপর তো এটা যোগ করেছি। এবার তো সব একদিকে নিয়ে চলে এসো, নিয়ে চলে আসলেই দেখো মিলে গেছে এক্স ওয়াই টু মাইনাস টু এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান
প্লাস এক্স মাইনাস ওয়ান ওয়াই ইকুয়াল টু 0। তাহলে তুমি পেয়ে যাচ্ছ দেখো এক্স ওয়াই টু মাইনাস কমন নিলে 2x minus 1 y1 plus x minus 1 of y equal to 0। দেখো এরকমই তোমার প্রুভিংটা সম্ভবত আছে, হ্যাঁ এরকমই আছে। নেক্সট দেখো কোনটা আটকেছে। 10 একটা স্যার। 5 নাম্বার 10 10 10 10 নাম্বারেরটা দেখো। দেখো দেওয়া রয়েছে y ইকুয়াল টু e to the power ax into sin bx into sin bx প্রুফ করতে দিয়েছে সামথিং। তাহলে একই রকম আমরা dy dx তো করি। uv তে ডেরিভেটিভ করছি e টু দি পাওয়ার x এর জন্য এলো a e টু দি পাওয়ার ax sin bx রয়ে গেল প্লাস e টু দি পাওয়ার ax রয়ে গেছে আর sin bx এর জন্য তোমার এলো b cos bx। বলেছিলাম যখনই কিছু সাবস্টিটিউট করতে পারবে সাবস্টিটিউট করে দেবে। দেখো ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স এর জায়গাতে তুমি তাহলে ওয়াইটাকে বসিয়ে দাও। তাহলে পেয়ে যাচ্ছ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এ ওয়াই বি ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বিএক্স। এটাকে 1 নাম্বার দিয়ে রাখো। এবার আবার তুমি ডেরিভেটিভ করো এই পজিশনে। তাহলে ডেরিভেটিভ করলে কিরকম আসছে দেখো ডিওয়াই ডিএক্সটা তো তোমার টি টু ওয়াই ডিএক্স টু হয়ে গেছে, এ রয়ে গেল y এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স হয়েছে। এটাকে তাহলে ইউভি তে করো, বি থাকলো ই টু দি পাওয়ার এক্স এর জন্য হলো এ ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স রয়ে গেছে। এর পরেরটা ভাবো কস বি এক্স এর জন্য আসবে মাইনাস বি সাইন বি এক্স। তাহলে বিটা বি স্কোয়ার হয়ে গেছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বি এক্স। এবার ফলো করো এই জায়গাটা ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স ইন্টু বি, এই জায়গাটাই তো এখানে রয়েছে। তাহলে এইটার জায়গাতে আমরা 1 নাম্বার থেকে বসিয়ে দেবো ডিওয়াই ডিএক্স মাইনাস এ ওয়াই। তাহলে কিরকম পাচ্ছি দেখো এ ডিওয়াই ডিএক্স থাকলো প্লাস এই এটা রয়ে গেল
আর বি ইন্টু এটার জায়গাতে বসে গেল ডিওয়াই ডিএক্স মাইনাস এওয়াই, বসে গেল ডিওয়াই ডিএক্স মাইনাস এওয়াই বসে গেল মাইনাস, এইখানে আবার দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বিএক্স, এইটার জায়গাতে আবার তোমার ওয়াই বসে যাচ্ছে, তাহলে হয়ে গেল মাইনাস বি স্কোয়ার ইন্টু ওয়াই। এটা তো তোমার আছে ডি টু ওয়াই ডিএক্স টু। তাহলে বাদ বাকিটা তো সিম্পলিফাই করো, এখানেও একটা এ ডিওয়াই ডিএক্স, এখানেও একটা এ ডিওয়াই ডিএক্স আসবে, তার মানে আসবে টু এ ডিওয়াই ডিএক্স হবে, এখানে একটা মাইনাস এ স্কোয়ার ওয়াই, এখানে একটা মাইনাস বি স্কোয়ার ওয়াই, তাহলে মাইনাস কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই চলে আসবে, আর এখানে তোমার ডি টু ওয়াই ডিএক্স টু যা রয়েছিল ছিল। এবার তো যা সাইড চেঞ্জ করে দিলেই তোমার দেখো মিলে গেছে, তাহলে সাইড চেঞ্জ করে দাও। নেক্সট দেখো কোনটা আটকেছে কার, স্যার 3-2। 3-2 দেখো, দেখো তোমার দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তোমাকে ডি টু ওয়াই ডিএক্স টু ইন্টু ডি টু এক্স ডিওয়াই টু এই দুটোর গুণফল বার করতে দেওয়া হয়েছে। তাহলে প্রথমত আমরা ডিওয়াই ডিএক্স তো বার করি, দুদিকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিই, তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে 2y ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এটা হয়ে গেছে তোমার 4a, এক্স এর ডেরিভেটিভ তো 1। তাহলে ডিওয়াই ডিএক্স তোমার চলে এসছে, এখানে তো 2 কাটছে, তার মানে 2a বাই ওয়াই, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু করো এক্স এর সাপেক্ষে আবার, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু যদি তুমি করো, তাহলে 1/y এর জন্য আসছে মাইনাস 1/y স্কোয়ার ইন্টু ওয়াইটাকে এক্স বলে ভেবেছিলে, ইন্টু তাহলে ডিওয়াই ডিএক্স একটা এক্সট্রা হয়ে পড়ে থাকছে, কারণ এক্স এর সাপেক্ষে দুদিকে ডেরিভেটিভ করেছো। তাহলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু যেটা, ডিওয়াই ডিএক্স তো তোমার আছে 2a বাই ওয়াই, ডিওয়াই ডিএক্স এর জায়গাতে 2a বাই ওয়াইটা বসিয়ে দাও, তাহলে পাচ্ছ দেখো ডিওয়াই ডিএক্স এর জায়গাতে বসিয়ে দিচ্ছ 2a বাই ওয়াই, বসিয়ে দিলে
তোমার রেজাল্ট আসছে দেখো -4 a² বাই ওয়াই কিউব। তাহলে d2y dx2 টা আমরা বার করে ফেলেছি। এবার আমরা যেটা বার করব সেটা হচ্ছে d2x dy2। ভালো করে তাকাও, dy dx ইকুয়াল টু এটা ছিল, তাহলে এখান থেকে তো আমরা বলতে পারি dx dy ইকুয়াল টু y বাই 2a। তাহলে দুদিকে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দাও। y এর সাপেক্ষে যেই ডেরিভেটিভ করছো তাহলে তুমি কি পাচ্ছ d2x dy2 ইকুয়াল টু y এর সাপেক্ষে এটা তো 1 হয়ে যাচ্ছে, 1/2 এটা রয়ে গেল। বাদ বাকিটা সোজা হয়ে গেছে, বুঝতেই পারছো। দুটোকে তাহলে গুণ করে দাও, d2y dx2 ইন্টু d2x dy2। তাহলে d2y dx2 ইন্টু d2x dy2 যদি গুণ করো তাহলে হয়ে গেছে দেখো -4a² বাই ওয়াই কিউব ইন্টু 1/2a। মনে হয় চলে এসছে, হ্যাঁ চলে এসছে। তাহলে এটা হয়ে গেছে -2a বাই ওয়াই কিউব। নেক্সট দেখো কোনটা আটকেছে কার? 5-এর 1 স্যার। 5-এর 1, তাই তো? হুম 5-এর 1-এরটা দেখো নেক্সট। প্রথমত তো ফান্ডামেন্টাল প্রপার্টিটা প্রুফ করতে দিয়েছে ds dt ইন্টু dt ds ইকুয়াল টু 1। তাহলে প্রথম হচ্ছে আমরা ওটা প্রুফিং এর মধ্যে যাব। s ইকুয়াল টু আছে হাফ log 1 প্লাস টি বাই 1 মাইনাস টি। তাহলে ওটাকে ভেঙে নি জাস্ট, তাহলে log অফ 1 প্লাস টি মাইনাস log অফ 1 মাইনাস টি। তাহলে জাস্ট ওটাকে আগে ভেঙে নিলাম। হ্যালো, হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি বলছি, আমি একটা ছাত্রের মা বলছি, নতুন। আচ্ছা আর অর্ণব জঙ্গার আছে, ওনার মায়ের থেকে আমি আপনার ফোন নম্বরটা নিলাম। আচ্ছা তো বলছি, আপনার আমার ছেলেও 12 ক্লাসে পড়ে রামকৃষ্ণ মিশন। আচ্ছা তো আপনি কি এখন ভর্তি নেবেন স্যার? আচ্ছা, আপনি তাহলে আমাকে একটু কালকে নাগাদ একবার একটু ফোন করুন, হ্যাঁ? তাহলে আমি আপনাকে ডিটেলসটা বলে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। তাহলে s ইকুয়াল টু এটা পেয়েছি আমি। তাহলে এবার dsdt বার করো। তাহলে dsdt যদি আমি করি, log এর জন্য 1/1 প্লাস টি আসছে, আর 1 প্লাস টি এর ডেরিভেটিভ তো 1ই। log এর জন্য 1/1 মাইনাস টি আসছে, কিন্তু 1 মাইনাস টি এর ডেরিভেটিভ পাবো -1, তাহলে এটা +1 হয়ে যাচ্ছে। তাহলে আমি dsdt পেয়ে গেছি।
এবার এসো একেবারে d2s dt2 টাকেও বার করে রাখি, তাহলে আমার সুবিধা হবে। d2s dt2, তাহলে 1/t 1 এর জন্য আসছে -1/1 প্লাস t এর হোল স্কোয়ার, এখানেও দেখো 1/x এর জন্য আসছে -1/x এর হোল স্কোয়ার, আর 1 - t এর ডেরিভেটিভ পাবো -1, তাহলে এটা কিন্তু তোমার +1 হয়ে গেল। 1/x এর জন্য এসছে -1/x স্কোয়ার, আর 1 - t টাকে t বলে ভেবেছি, তাহলে এর ডেরিভেটিভ তো -1, তাহলে মাঝের মাইনাসটা আবার তোমার প্লাস হয়ে গেছে। তাহলে এটাকে বড়জোর লসাগু করে রাখতে পারো, তাহলে লসাগু করে রাখি d2s dt2 টাকে। তাহলে এটা ইন্টু এটা লসাগু করলে হয়ে যাচ্ছে 1 - t স্কোয়ারের হোল স্কোয়ার, এরকম পেয়েছি দেখো। ওপরে এসছে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কোয়ার, দ্যাট ইজ 4ab। তাহলে ওপরটার জায়গাতে 4ab কে লিখে দিই আমরা। তাহলে এটার সাথে এটা কেটে তো 2 এসছে, তাহলে হয়ে গেছে 2t/1 মাইনাস t স্কোয়ারের হোল স্কোয়ার। এইবার আমরা কি করব, dt ds আর d2t ds2 এর মধ্যে আসবো। তাহলে dt ds যদি আমি বার করতে চাই, দু রকম ভাবে আমি বার করতে পারি। একটা প্রসিডিওর তো তোমার ds dt আমি পেয়েছিলাম এটা, এটাকে উল্টে নেব, এটাকে উল্টে নিলেই আমি dt ds পেয়ে যাব। তাহলে দেখে নিই ds dt টা আমার কিরকম ছিল। ও dt ds তো আমাকে বার করতে হবে, উল্টাতে পারবো না, ওটা তো আমাকে প্রুফ করতে দিয়েছে। তাহলে আমি একদম t টাকে বার করে নিয়ে আসি। দেখো আমাকে দেওয়া ছিল, ওটাকে ইউজ করতে পারবো না আমরা এখানে অঙ্কটাতে। s ইকুয়াল টু দেওয়া ছিল হাফ log 1 প্লাস t বাই 1 মাইনাস t। তাহলে আমি এখান থেকে প্রথমে t এর ভ্যালুটাকে ইন টার্মস অফ s এ বার করি, তাহলে dt ds আমরা পেয়ে যাব। তাহলে t এর ভ্যালুটাকে ইন টার্মস অফ s এ ধরো আমরা বার করছি, তাহলে কিরকম পাচ্ছি দেখো, 2s ইকুয়াল টু লগ অফ এটা তাহলে 1 প্লাস t বাই 1 মাইনাস t ইকুয়াল টু হয়ে যাচ্ছে তাহলে e টু দি পাওয়ার 2s। তাহলে এটাকে যোগভাগ করে দাও, যোগভাগ করে দিলে বুঝতে পারছো t ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ।
তাহলে বুঝতেই পারছো এটা 2t/2 হয়ে গিয়েও t হয়ে গেছে। তাহলে আমি পেলাম t ইকুয়াল টু এই পার্টটা। এবার তাহলে আমরা ডিটিডিএস ক্যালকুলেট করি এস এর সাপেক্ষে। ইউ বাই ভি তে ডেরিভেটিভ করে দিই। কিন্তু এটার ডেরিভেটিভ তো 2e⁻²s এটার ডেরিভেটিভ হচ্ছে তোমার 2e⁻²s। তাহলে 2e⁻²s টা কমন যাচ্ছে, ন্যাচারালি হয়ে গেছে তোমার 4e⁻²s বাই e⁻²s প্লাস 1 এর হোল স্কোয়ার। এখন ডিটিডিএস ইন্টু ডিএসডিটি আমাকে 1 দেখাতে হবে, মানে সেটাই তো প্রপার্টি ছিল, কিন্তু এখানে দেখাতে হবে। তাহলে আমি ডিএসডিটি যেটা, সেটা তো আমি টি দিয়ে পেয়েছিলাম, ডিএসডিটি পেয়েছিলাম অ্যাকচুয়ালি এইটা টি দিয়ে পেয়েছিলাম। তাহলে এটাকেও আমি টি দিয়ে বার করে নিই। টি দিয়ে যদি আমি বার করতে চাই, তাহলে e⁻²s গুলোর জায়গাতে এইটা বসিয়ে দিই, এইটাকে ইউজ করি। e⁻²s গুলোর জায়গাতে এইটাকে বসিয়ে দিই ওইখানে গিয়ে। তাহলে বসালে কিরকম আসছে দেখো। তাহলে e⁻²s এর জায়গাতে বসছে কত, 1 + t/1 - t। তাহলে e⁻²s এর জায়গাতে বসিয়ে দাও 1 - t/1 + t। এরকম বসে গেল। এবার যদি তুমি লসাগু করে দাও, তাহলে 1 + t এর হোল স্কোয়ার একটা উপরে কেটে উঠবে, কেটে উঠে এটা 1 - t × 1 + t মানে 1 - t² হয়ে যাবে। আর নিচে এটা লসাগু করলে টি টি কাটবে, 1 1 2 দ্যাট ইজ 4 হয়ে যাবে। তার মানে ডিটিডিএস ইকুয়াল টু পেয়ে গেছি আমি এটা। আর তুমি যদি বলো ডিএসডিটি, ডিএসডিটিটা তোমার এসছিল, ডিএসডিটিটা তোমার এসছিল এইটা। তাহলে এটাকে বসিয়ে দিই, দিয়ে একটু হিসেব করে নিই। ডিএসডিটি এসছিল কত দেখলাম, 1/1 + t মাইনাস মনে হয় 1/1 - t ছিল, বাইরে মনে হয় একটা হাফ ছিল।
বাইরে একটা হাফ ছিল, মাঝে প্লাস ছিল, মাঝে প্লাস ছিল, তাহলে মাঝে প্লাস ছিল, এখানে একটা হাফ ছিল। তাহলে ডিএসডিটি তোমার এটা ছিল, এটাকে যদি তুমি সিম্পলিফাই করে দাও, আর এটা কেটে 2 আসছে, তাহলে দেখো বুঝতেই পারছো প্রথম প্রুভিংটা তোমার মিলে গেছে। তাহলে ডিএসডিটি ইন্টু ডিটিডিএস যদি তুমি করো, তাহলে এটা ইন্টু এটা করলে 1 হয়ে যাচ্ছে। এবারে নেক্সট আর একটা প্রুভিং ছিল, সেটাতে দেখো আমার ডি2টি ডিএস2 এর দরকার ছিল। তাহলে আমি এই পজিশন থেকে আবার মুভ করি, দুদিকে এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করি। তাহলে দুদিকে যদি আমি এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করি এটাকে, তাহলে এদিকটা তো হয়ে যাবে ডি2টি ডিএস2, এদিকটা হয়ে যাবে ইকুয়াল টু, এটা করলে -2t তো আসবে, কিন্তু ভাবো একটা ডিটিডিএস কিন্তু এক্সট্রা হয়ে পড়ে থাকবে, কারণ এটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে -2t পেয়েছি, কিন্তু আমি এটাকে তো এস এর সাপেক্ষে করছি, তাহলে এক্সট্রা করে একটা ডিটিডিএস কিন্তু পড়ে থাকবে। যেহেতু আমি টিটাকে এস বলে ভেবেছি, তাহলে টি এর এস এর সাপেক্ষে ডেরিভেটিভ একটা কিন্তু পড়ে থাকবে, অর্থাৎ ডিটিডিএস। তাহলে ডিটিডিএস এর ভ্যালু তো এটার উল্টোটা, এর উল্টোটাকে বসিয়ে দাও, তাহলে ডি2টি ডিএস2টাও আমি পেয়ে যাচ্ছি। তাহলে বসিয়ে দিলে আমি পেয়ে যাচ্ছি -2t, আর ডিটিডিএস মানে তো এটা, অর্থাৎ 1 - t²। তাহলে ডি2টি ডিএস2 পেয়ে গেছি। এবার প্রুভিংটার মধ্যে আসি, প্রুভিং এর রাইট হ্যান্ড সাইডটাকে নিই, রাইট হ্যান্ড সাইডটা নিয়ে ভ্যালু বসিয়ে দিই। তাহলে প্রুভিং এর রাইট হ্যান্ড সাইডটা কিরকম ছিল দেখো, প্রুভিং এর আরএইচএসটাকে যদি কাউন্টিং করি, তাহলে সেটা আছে -dsdt এর হোল কিউব ds dt এর হোল কিউব ইন্টু আছে কোথায় গেল, ইন্টু আছে d2t ds2 ইন্টু আছে d2t ds2। তাহলে কিরকম আসছে দেখো, dsdt এর হোল কিউব, dsdtটা তো তোমার ছিল dsdtটা তো ছিল তোমার এইটা 1/1 - t²। তাহলে এটার জায়গাতে আসছে -1/1 - t² এর হোল কিউব ইন্টু d2t ds2 মানে তো এটা, দ্যাট ইজ -2t ইন্টু 1 - t²। তাহলে কিরকম পাচ্ছি দেখো, তাহলে আমরা পাচ্ছি এখানেও মাইনাস বেরোবে, এখানেও মাইনাস বেরোবে,
তাহলে তো প্লাস হয়ে যাবে, আর একটা 1 মাইনাস টি স্কোয়ার কাটবে, তাহলে পড়ে রয়েছে 2t বাই 1 মাইনাস টি স্কোয়ারের হোল স্কোয়ার। এটাই তো মনে হয় d2s dt2 ছিল, তবুও দেখে নাও d2s dt2 টা কোথায় আছে। হুম, 2t বাই 1 মাইনাস টি স্কোয়ারের হোল স্কোয়ারটাই ছিল হচ্ছে তোমার d2s dt2। তাহলে ওটার জায়গাতে বসিয়ে দাও d2s dt2 কে, তাহলে এটার জায়গাতে বসিয়ে দাও d2s dt2 ইকুয়াল টু হয়ে গেছে তোমার LHS। দেখো আর কোনটা রয়েছে, স্যার নয়টা। একটা 9 নাম্বারেরটা দেখো। ন নাম্বারেরটা তোমার আছে ক্যাপিটাল FX ইকুয়াল টু আছে স্মল fx ইন্টু স্মল ফাই এক্স। আর দেওয়া আছে f dash x ইন্টু ফাই dash x ইকুয়াল টু a, এটা দেওয়া আছে। তাহলে আমরা এটাকে ডেরিভেটিভ করি, তাহলে এটা তোমার কত হবে, f dash x হবে, এটা তোমার uv তে হবে, fx থাকলো, ফাই x এর জন্য এলো ফাই dash x, ফাই x থাকলো, fx এর জন্য এলো f dash x। তাহলে আর একবার ডেরিভেটিভ করে দাও, f ডবল ড্যাশ করে দাও, তাহলে ডেরিভেটিভ যদি তুমি করো তাহলে এদিকে পাচ্ছি f ডবল ড্যাশ x ইকুয়াল টু, তাহলে এটা আবার uv তে হবে, fx থাকলো, ফাই ড্যাশ x এর জন্য এলো ফাই ডবল ড্যাশ x প্লাস ফাই ড্যাশ x থাকলো, fx এর জন্য এলো f dash x প্লাস, এবার এটা আবার uv তে হবে, তাহলে ফাই x এর ডেরিভেটিভ কত, ফাই ড্যাশ x, f dash x রয়ে গেল প্লাস ফাই x থাকলো, fx এর ডেরিভেটিভ হলো, সরি f dash x এর ডেরিভেটিভ হলো f ডবল ড্যাশ x। তাহলে দেখো একটা সুবিধা হয়ে গেল, এইটার মানেও হচ্ছে তোমার a, f dash ইন্টু ফাই ড্যাশটা দেখো তোমার a দেওয়া রয়েছে,
আর এইটার মানে হচ্ছে তোমার এ। তাহলে দুটোকে পাঞ্চ করলে 2a হয়ে গেছে। তাহলে কিরকম পাচ্ছি দেখো, f ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু এটা রয়ে গেছে, এটা রয়ে গেছে, প্লাস এটাও এ এটাও এ, দ্যাট ইজ এটা হয়ে গেছে 2a। এইবার প্রুভিংটার দিকে তাকাও, প্রুভিং এ আছে f ডবল ড্যাশ বাই ক্যাপিটাল F আছে। তার মানে ক্যাপিটাল এফ এক্স দিয়ে এক্স গুলোকে ওরা আর লেখেনি, ক্যাপিটাল এফ এক্স দিয়ে দুদিকে ধরো আমি ভাগ করে দিচ্ছি। তাহলে আমি করছি কি, দুদিকে ক্যাপিটাল এফ এক্স দিয়ে আমি ভাগ করে দিচ্ছি। তাহলে প্রত্যেকটাই আমরা ক্যাপিটাল এফ এক্স দিয়ে ভাগ করছি। প্রত্যেকটাকে আমরা ক্যাপিটাল এফ এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি। ডান দিকে ক্যাপিটাল এফ এক্স গুলোর জায়গাতে স্মল এফ এক্স ইন্টু ফাই এক্স কে বসিয়ে দাও। ডান দিকে, ডান দিকে যে কটা এফ এক্স আছে, ক্যাপিটাল এফ এক্স আছে, সেগুলোর জায়গাতে বসিয়ে দাও। এদিকটা যা আছে রেখে দাও। ক্যাপিটাল এফ এক্স গুলো জায়গাতে বসিয়ে দাও, স্মল এফ এক্স ইন্টু ফাই এক্স। প্রত্যেক কটা তাহলে দেখো এফ এক্স কাটছে এখানে, ফাই এক্স কাটছে। দেখো প্রুভিংটা হয়ে গেছে, ওরা খালি এক্স গুলোকে লেখেনি, ক্যাপিটাল এফ ড্যাশ এক্স এফ ডবল ড্যাশ এক্স কে এফ ডবল ড্যাশ লিখে দিয়েছে। তার মানে তো তুমি বলতেই পারো যে এফ ডবল ড্যাশ স্যার ওই ক্যাপিটাল এফএক্স এর জায়গায় এফএক্স পি, সরি এফ ফাই এক্স এক্স টা ইন্টু, কি করে এলো? দেখো ওটাই তোমার দেওয়া ছিল প্রথম থেকে। ও আচ্ছা। জাস্ট এক্স গুলোকে দেখো লিখছি না আর, প্রুভিং এও সেভাবে লিখেছে। তাহলে এটা হলো এফ ডবল ড্যাশ বাই এফ প্লাস 2a বাই এফ ফাই। এরপরে দেখো কোনটা আটকেছে, স্যার এটা কত অঙ্ক ছিল? এটা ছিল হচ্ছে তোমার 9 নাম্বারেরটা, 9। স্যার শর্টের 22-এর 1। শর্টের 22-এর একেরটা দেখো, আর কিছুক্ষণ পরেই খাবো।
দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে শো করতে দিয়েছে 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2 ইকুয়াল টু হচ্ছে তোমার মাইনাস এ। এই এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি খুব একটা পপুলার এক্সপ্রেশন। এইটাকে এই 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2 এই ব্যাপারটাকে আমি জানি না তোমরা ফিজিক্সে করেছো কিনা, এটাকে হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার বলা হয়ে থাকে। রেডিয়াস অফ কার্ভেচার মানে হচ্ছে মানে একটা হচ্ছে কার্ভেচার বলে একটা বস্তু আছে। কার্ভেচার কথাটার মানে হচ্ছে কোন একটা গ্রাফ কি রেটে বাঁকতে পারে সেটাকে হচ্ছে আমরা কার্ভেচার বলি। আর রেডিয়াস অফ কার্ভেচার মানে হচ্ছে, যাই হোক অঙ্কটা করে নি তারপর বলবো। তাহলে এটাকে প্রথমে তো বার করো, দুদিকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দাও এটাকে। তাহলে এক্স স্কোয়ারের জন্য 2x এলো আর ওয়াই স্কোয়ারের জন্য এলো 2y ইন্টু y1 dy dx ইকুয়াল টু 0। 2 2 কেটে গেছে। তাহলে তুমি পেয়ে গেছো দেখো y1 ইকুয়াল টু হচ্ছে তোমার মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে y1 পেয়ে গেছি। এবার y2 বার করে নাও জাস্ট। তাহলে y2 ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভিতে করে দাও ওয়াই স্কোয়ার ওয়াই এক্স এর জন্য 1 এলো মাইনাস এক্স ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ কত y1 মাইনাস অফ y1 এর জায়গাতে মাইনাস অফ এক্স বাই ওয়াই বসিয়ে দাও এখানে। তাহলে এটা প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গেলে দেখো হয়ে গেছে এক্স স্কোয়ার বাই ওয়াই আর নিচে আরো একটা ওয়াই স্কোয়ার পড়ে রয়েছে। তাহলে এটাকে লসাগু করে দাও। লসাগু করে দিলে তোমার হয়ে যাচ্ছে মাইনাস অফ ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই কিউব। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে তো এ স্কোয়ার ছিল, তাহলে এখানে এ স্কোয়ার বসিয়ে দাও। তাহলে হয়ে গেছে মাইনাস অফ এ স্কোয়ার বাই ওয়াই কিউব। তাহলে y2 পেয়ে গেছি, y1 পেয়ে গেছি। এবার ওই এক্সপ্রেশনটাকে নিয়ে নাও লেফট হ্যান্ড সাইডটা। ওটাতে হচ্ছে তোমার ছিল 1 প্লাস y1 স্কোয়ারের থ্রি বাই টু বাই হচ্ছে তোমার y2। তাহলে দেখে নাও কত আসছে, বসিয়ে দাও y1 এর জায়গাতে। y1 কত ছিল, x বাই ওয়াই ছিল, তাহলে এটা হলো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2। y2 মানে তো মাইনাস এ স্কোয়ার বাই ওয়াই কিউব। তাহলে এটাকে যদি তুমি লসাগু করো তাহলে তোমার হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 হবে একটা, এটা ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 3/2টা লসাগু, তাহলে সেটা ওয়াই কিউব হয়ে যাবে ইন্টু এই ওয়াই কিউবটা মাথায় যাবে,
এই স্কোয়ারটা নিচে নেমে আসবে আর এই মাইনাসটা রয়ে যাবে। তাহলে দেখো হয়ে গেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গাতে স্কোয়ার আবার বসিয়ে দাও, তাহলে আমি পেয়ে যাচ্ছি স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 y কিউব স্কোয়ার। এটা এটা আবার কেটে গেছে, দেখো মিলে গেছে অলরেডি। এটা তাহলে হয়ে গেছে মাইনাস অফ এ কিউব বাই এ স্কোয়ার, দ্যাট ইজ মাইনাস এ। আজকে এই পর্যন্ত থাক, হাত ফাত ব্যথা হয়ে গেছে, মাউস দিয়ে লেখা সত্যি খুব চাপ। নেক্সট দিন বাদ বাকিগুলো তোমরা করবে, যেগুলো যেগুলো আটকাবে আবার আমাকে বলবে। স্যার আবার কবে ক্লাস হবে? আবার তোমাদের বৃহস্পতিবার দিন ক্লাস নেব সকাল 10টার সময়। সকালবেলা? হ্যাঁ সকাল 10টা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার রেডিয়াস অফ কার্ভেচারটা বলবে বললেন। হ্যাঁ, রেডিয়াস অফ কার্ভেচার বস্তুটা কি একটু সংক্ষেপে বলে রাখি। ইলাবোরেটলি বোঝাবো আরো পরে, একটু বলে রাখি বস্তুটা কি। ধরো এরকম একটা কার্ভ আছে, এরকম একটা কার্ভ আছে, এরকম একটা কার্ভ আছে, এরকম একটা কার্ভ আছে, আর এটা একটা সার্কেল আছে। ভালো করে ফলো করো, যত আমি এইখান থেকে এদিকে এগোচ্ছি দেখো এইটার অনেক লিনিয়ারিটিটা বেশি, সোজা ভাবটা বেশি, ব্যাকাত্বটা কম। মানে কি বলতো, এটার কার্ভেচার কম। এইটার দেখো ব্যাকাত্বটা আরেকটু বেশি, এইটার আরেকটু বেশি, এইটার অনেকটা বেশি। তার মানে এই যেগুলো কার্ভগুলো তুমি দেখছো, এটাকে নিয়ে আমি পরে বলছি। এই যে কার্ভগুলো তুমি দেখছো, এই কার্ভগুলোর যত আমি এদিক থেকে এদিকে এগিয়েছি, দেখো এটা যদি এর কার্ভেচার যদি পি হয়, এটা হয়তো পি প্লাস আলফা কার্ভেচারটা, এটা হয়তো পি প্লাস আলফা প্লাস বিটা। দেখো মুড় খাবার টেন্ডেন্সিটা বেড়ে গেছে, এটা হচ্ছে পি প্লাস আলফা প্লাস বিটা প্লাস গামা, এরকম একটা ব্যাপার। ক্রমাগত কার্ভেচারটা দেখো বৃদ্ধি পেয়েছে। এবার এসো, এখানে তুমি যে কোনো একটা পয়েন্ট ধরো নিয়েছো এক্স ওয়াই, আর নেবারহুডেও একটা পয়েন্ট নিয়েছো, এর খুব কাছাকাছি নেবারহুডে দিয়ে এই দুটো পয়েন্টকে কেন্দ্র, এই দুটো পয়েন্টকে ধরে তুমি ধরো একটা সার্কেল তৈরি করলে, মানে এই দুটো পয়েন্টটা সার্কেলের উপরে থাকবে, এরকম একটা সার্কেল বানিয়েছো। তাহলে এই যে রেডিয়াসটা হলো আর, এইটাকে আমরা বলবো এই কার্ভটার রেডিয়াস অফ কার্ভেচার। এবার যখন তুমি এটার ক্ষেত্রে ছবি আঁকছো, এর খুব কাছাকাছি দুটোকে ধরো তুমি নিয়েছো, তখন সেক্ষেত্রে দেখো রেডিয়াসটা আর একটু ছোট হয়ে গেছে। তুমি যদি এখানে দুটোকে নাও আঁকো, তাহলে দেখো রেডিয়াসটা আরো ছোট হয়ে গেছে। এইখানে যদি তুমি আঁকো তাহলে রেডিয়াসটা কিন্তু ছোট হয়ে গেছে। মানে রেডিয়াস অফ কার্ভেচারটা কিন্তু তোমার ক্রমাগত দেখো ছোট হতে হতে গেছে, whereas কার্ভেচার কিন্তু ক্রমাগত বড় হচ্ছে। মানে ব্যাপারটা কিরকম, তার মানে কার্ভেচারের সাথে রেডিয়াস অফ কার্ভেচারটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে,
কার্ভেচারের সাথে রেডিয়াস অফ কার্ভেচারটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। অ্যাকচুয়ালি পরে আমরা প্রুফ করব যে কার্ভেচার আর রেডিয়াস অফ কার্ভেচার শুধু ইনভার্সলি প্রপোর্শনাল নয়, ওরা ইনভার্সই ডাইরেক্ট একটাকে রেসিপ্রোকাল করলে আর একটা আসে। আর এই সার্কেলটাকে হঠাৎ করে আমি এঁকে রেখেছি কেন, এর রেডিয়াস অফ কার্ভেচারটা হচ্ছে ফিক্সড। কেন কি, তুমি এর যে কোনো দুটো নেবারহুড পয়েন্ট যদি তুমি নাও, সেই দুটো নেবারহুড পয়েন্টকে নিয়ে যদি তুমি সার্কেল আঁকো, ঠিক আছে, তাহলে সবসময়তে এই সার্কেলটাই তৈরি হবে, ইটসেলফ এই সার্কেলটাই তৈরি হবে। তাহলে এর রেডিয়াস অফ কার্ভেচার সবকটা পয়েন্টে কিন্তু ফিক্সড হয়ে থাকবে। কিন্তু এই কার্ভটার ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার এগুলোর ক্ষেত্রে কিন্তু ফিক্সড নয়। মানে সাপোজ যদি তুমি এখানে নিতে আর এখানে নিতে দুটো নেবার পয়েন্ট, তাহলে সার্কেলটা হয়তো এরকম হতো কিছু একটা, এর রেডিয়াস অফ কার্ভেচার এইটা হতো, এটার সাথে এই রেডিয়াসটা কিন্তু সেম হতো না। পরে আমরা যখন অ্যাপ্লিকেশন পার্টটা করাবো তখন আমি এটা বলে রাখবো, রেডিয়াস অফ কার্ভেচারের সাথে কার্ভেচার তো প্রপোর্শনাল বোঝা গেল, কেন ওরা ডাইরেক্টলি রেসিপ্রোকাল সেটা আমরা বোঝাবো। আর আরেকটা জিনিসও বোঝাবো যে রেডিয়াস অফ কার্ভেচার ইজ নাথিং বাট একটু আগে আমি যে এক্সপ্রেশনটা করলাম, মানে মাইনাস অফ 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2, অ্যাকচুয়ালি ওটাই হচ্ছে তোমার রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে, তাহলে আজকে থাক। নেক্সট দিন তাহলে বৃহস্পতিবার দিন তোমার সকাল 10টার সময়তে থাকবে, বাদ বাকি অঙ্কগুলো হোম টাস্ক থাকবে। আমি তাহলে এন্ড করছি।